الله لا نحصي ثناء كما هو أثنى على نفسه اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام ফুলবাড়ি পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার কোনো ব্যবস্থা থাকে বা আওয়াজ বাড়ি পর্যন্ত পৌঁছে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতক্ষণ কথা চলবে আর আমি যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো আর সত্য এটাই আমাদের এই ছোট জীবনটা আল্লাহর আদেশ পালন করার জন্য নাইলে এই জীবনটার অস্তিত্ব হতো না যদি আদেশ পালন করার উদ্দেশ্য না হইত তাহলে এই জীবনটার অস্তিত্ব হতো না জীবনটার অস্তিত্ব যখন তাহলে এটাই বোঝা যায় এই জীবনটা আদেশ পালন করার জন্য অস্তিত্ব আর যখনই আল্লাহর আদেশ মানবে যখনই আল্লাহর আদেশ প্রথমটা বুঝে আসছে কিনা জানি না আমাদের এই অস্তিত্বটা কিন্তু আদেশ পালন করার জন্য আল্লাহর কি আদেশ কি নিষেধ এটা পালনের জন্যই আমাদের অস্তিত্ব গুণগানের জন্য তো কম ছিল না ফেরেশতাদের উক্তি এটাই ছিল
অভিমত এটাই ছিল, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আপনার গুণগানে আমরা 24 ঘন্টা রত। গুণগান গাওয়ার জন্য সৃষ্টির অভাব ছিল না, না আছে, না থাকবে। কোরআন এটাই বলে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। বস্তুর অস্তিত্ব হইতে দেরি, বস্তু রূপ নিতে দেরি, আল্লাহর তসবিহ পড়তে দেরি করেন না। কিন্তু আমাদের অস্তিত্ব হলো আল্লাহর আদেশ পালন করার জন্য। আর বিশেষ করে বিশেষভাবে যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, নিজের পছন্দের মাধ্যমে, আমি আমার পছন্দ না, আমি কিন্তু আল্লাহর পছন্দ, ভালো মতো বোঝেন। আল্লাহর পছন্দের মাধ্যমে যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, আর যাকে আল্লাহর নির্বাচনের মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর জীবনটা আদেশ পালন করার জন্য। প্রত্যেকটা জিনিসই আদেশ পালন করেন, পালিত হবে, তখনই কিন্তু আমার জীবনটা করবে। প্রত্যেক জিনিস তৈরির জন্য ক্ষেত্র আছে। আমার জীবনটাও কিন্তু আদেশের পেটের ভিতরে করবে। যত বেশি আদেশ মানব, আমার জীবনটা গড়তে থাকবে, নাইলে কিন্তু কাটতে থাকবে। যুবক আদেশ মানবে তো যৌবনটা গড়তে থাকবে। একদিন আসবে যে এই যুবক এতটুকু, এই যুবক এতটুকু নৈকট্য লাভ করলো, এতটুকু প্রিয় পাত্র হলো। হাদিস দিয়ে বুঝাইলে হয়তো বুঝে আসতে পারে যে ওই যুবককে আল্লাহ দেখবে আর বলবে লাউলা শাবাবা খুশা। তোমার মতো যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওয়াল আরদা রামাদা, মাটিগুলাকে বালু, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোমার কারণে পারে না। যুবক যখন হুকুম মানবে তো যৌবনটা এরকম করবে যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। আজকে তো যুবক দুনিয়ায় আকর্ষণের পাত্র, কিন্তু আল্লাহর কাছে তো আকর্ষণের পাত্র না। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে যখন যৌবন অবস্থায় আল্লাহর হুকুমকে মানবে। পুরুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বর্তমানে মানি, কিন্তু মানব সমাজে নারীর কাছে আকর্ষণের পাত্র পুরুষ, এটা আমি বিশ্বাস করি। কিন্তু পুরুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কখন হবে? যখন আল্লাহর হুকুম মানবে তো পুরুষ আকর্ষণের পাত্র হবে আল্লাহর কাছে। তখন আবার আরেক হাদিস সত্য হবে, লাউলা মাশাইখা রুক্কা, নারী আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কখন হবে? যখন আল্লাহর হুকুম মানবে। আল্লাহর হুকুম গুলা যখন মানবে তো নারী আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। নারীত্বের ভিতরে থেকে যখন আল্লাহর হুকুম মানবে, তো যেটা বুঝাইতেছিলাম, দেখি বুঝে আসে কিনা। হুকুম মানাই আমাদের অস্তিত্বের মেইন উদ্দেশ্য। মুসলমানের ঘরে আসা আর উম্মতে মুহাম্মদী হওয়া,
এটার মেন উদ্দেশ্যটাই ছিল হুকুম মানা। কিন্তু আফসোস তো এখানে নির্বাচিত তো করলেন, পছন্দ তো করলেন, আজকে তো আমাদের কাছে পছন্দেরও মূল্যায়ন নাই যে আমাকে কে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাবে। যদি মূল্যায়ন থাকতো যে আল্লাহ আমাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছে, তাইলে মুসলিম সমাজের এই চিত্র হতো না। মুসলমানের চেহারা এরকম হতো না। মুসলমান তো মুসলমান, মুসলমানের চেহারা তো এরকম হতো না, চিত্র এরকম হতো না। আকর্ষিত বাড়ি তো ওইটাকেই বলে যেটা দেখলে চোখ লেগে যায়। মুসলমান দেখলে তো চোখ লেগে যেত। চোখ লাগা বোঝেন, মানুষ তাকাই থাকতো। বরং হাদিস কিতাব রাখলে পাওয়া যায় এরকমও মুসলমান দুনিয়াতে ছিলেন যাদেরকে দেখা মুখ দিয়া চিৎকার আসছে, লাইসা হাদা ওয়াজহু কাযযাবিন, লাইসা হাদা ওয়াজহু কাযযাবিন, এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। মুসলমানের রং তো এরকম ছিল, কালার তো এরকম ছিল। আজকে তো মুসলমানের ঘরে জন্ম দিলেন বটে, ওই যে বললাম না, আকর্ষণের পাত্র হওয়ার জন্য মুসলমানের ঘরে জন্ম দিলেন। কিন্তু আফসোস তো এখানে সমাজের কোন স্তরের মানুষের ভিতরে ইসলামের ছাপ নাই। ইসলাম আমাদের ভিতরে নাই। ওই হাদিস তো সত্য হতে চললো, হয়ে গেছে, হতে চললো কি আবার নিজের বাড়িতেই নিজে অপরিচিত। আজকে মুসলমানের কাছে ইসলাম অপরিচিত। যদি অপরিচিত না হইতো তাহলে আজকে সিলেটের অবস্থা, শহরের অবস্থা এরকম কেন হতো? সারা দিন তো সিলেট শহর কাটছে খেলার ভিতরে। জিজ্ঞাসা করেন, যুবকদেরকে জিজ্ঞাসা করেন, সারাটা দিন সিলেট শহর কাটছে আজকে খেলার ভিতরে। মুসলমান খেলার ভিতরে কাটবে, এটা ভাবি তো ভাবি কি করে? মুসলমানের দিন কাটবে খেলার ভিতরে। 10 মিনিটের রাস্তা না 2 ঘন্টা, 10 কিলোমিটার রাস্তা আসতে যদি 2 ঘন্টা লাগে তো গাড়ির গতি ছিল কত? আজকে তো সিলেট শহরে জুমায় নামাজই কম হয়েছে। জিজ্ঞাসা করেন, রাগ হয় না? ভাবেন মুসলমানের চিত্র এটা, যে খেলায় দিন কাটায় দেবে, অথচ যার এক সুবহানাল্লাহ বলতে কতক্ষণ লাগে বলেন তো? সুবহানাল্লাহ কতক্ষণ লাগলো? কয় সেকেন্ড হয়? চলেন 5 সেকেন্ড মেনে নিলাম। 2 জন হুজুর 2 দিকে আছে। এই 5 সেকেন্ডের মূল্য আর এই শুধু ঠোঁটের উচ্চারণের মূল্য সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দ্বারা পূর্ণ। সৌরজগৎ চিনেন? বুখারীর রিওয়ায়াত, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ জমিনের মধ্যখানে যত জায়গা আছে এই 2 শব্দ নেকি দিয়া ভরা দেয়। জান্নাতের গাছের কথা বাদিয়ে দিলাম। আর ওই মাসে, যে মাসটা রজব, এই মাসটা কি চলতেছে? কি চলতেছে? দোয়া কি শিখাইছিল? বারিক লানা
ওয়াবাল্লিগনা রমাদান, ওই মাসে যেটা মেরাজের মাস। মেরাজ রজবে হলো কেন? কি বুঝাইতে চেল আল্লাহ রজবকে? এই মাসটাকে কি বুঝাইতে চেল? বুঝা গেল বন্ধু আমার পাশে আসছে, নৈকট্যের মাস, নৈকট্য। বন্ধু আমার পাশে বসছে, উম্মতে মুহাম্মাদি, তুইও যদি আমার পাশে বসতে চাস তাহলে এই মাসেই তোকে দিলাম। নৈকট্যের মাস ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, ইসলাম তো দিছিলেন এই জন্য যে আমি যেন আকর্ষণের পাত্র হই, হুকুম মানি, আর আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়। যুবক যৌবনে থেকা, নারী নারীত্বে থেকা, পুরুষ পুরুষত্বে থেকা, টাকাওয়ালা টাকার ভিতরে, পদালা পদের ভিতরে, প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়। এই জন্য তো দিছিলেন ইসলাম। কিন্তু আজকে ইসলামের চিত্র দেখেন, আমাদের ভিতরে ইসলামের চিত্রটা কোথায়? ইসলামের রংটা কোথায়? ইসলামের কালারটা কোথায়? ইসলামের ডিজাইনটা কোথায়? যুবকের ভিতরে না নারীর ভিতরে? পুরুষের ভিতরে না? যুবকের ভিতরে না বৃদ্ধের ভিতরে? নারীর ভিতরে না পুরুষের ভিতরে? গরিবের ভিতরে না ধনীর ভিতরে? শিক্ষিতর ভিতরে না অশিক্ষিতর ভিতরে? পদস্থের ভিতরে না অধীনস্থের ভিতরে? কার ভিতরে বলেন চিত্র? যদি থাকতো তাহলে শাহজালালের উত্তর শরীরা শুক্রবার দিন সারাটা দিন যুবকরা খেলায় কাটাইত। কেউ তো স্টেডিয়ামে জায়গা নিয়ে খেলা দেখছে, আর কেউ তো সারাক্ষণ টেলিভিশনের সামনে পৌঁছা দেখছে। জিজ্ঞাসা করেন, এখন তো এত যুবক দেখতেছেন, খেলা নাই এই জন্য দেখতেছেন আপনি। কিন্তু খেলা যদি এখনো চলতো তাহলে আপনি দেখতেন না? দেখতেন, এরা তো টেলিভিশনের সামনেই থাকতো। খেলা বন্ধ হয়ে গেছে, খেলা শেষ, এই জন্য এদেরকে দেখতেছেন। রজবের জুমা, নৈকট্যের মাসের জুমা, ওই জুমার দিন খেলায় কাটে সিলেট। শাহজালাল রহমতুল্লাহ পবিত্র ভূমির উত্তরসূরি। আমি লম্বা করব না, কিন্তু এটা মাইনা রাখেন, ইঙ্গিত কিন্তু ধমকি কিন্তু দেওয়া আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে তোমার অস্তিত্ব, পছন্দ কিন্তু আমি আল্লাহ, বিদায় মুসলমান ছাড়া এসো না। বড় ধমকি কিন্তু, বড় সতর্ক বাণী। যে বুঝছে সে বুঝবে, যে বুঝবে না সে বুঝবে না। বড় সতর্ক বাণী আল্লাহ। আমার পছন্দে তুমি মুসলমানের ঘরে, আমার পছন্দে। আল্লাহ নিজে বুঝাইতে চেয়েছে যে আমার পছন্দে তুমি মুসলমানের ঘরে। খবরদার যদি ইসলাম ছাড়া আসলাম, খবরদার, খবরদার ইসলাম ছাড়া যদি আসলাম। আর যাকে দেন নাই ওটা অন্য কথা, কিন্তু তোমাকে দিছি, রত্ন তোমার হাতে উঠায় দিছি। আফসোস তো এখানে ইসলামের ছাপ নাই। মৌত তো অবধারিত, এটাই সত্য। এটার থেকে বাঁচার কোন সুযোগ নেই। যদি থাকতো তাহলে একজনের জন্যই ওটা একজনের জন্যই হতো। এই জন্যই তো কবি লেখেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া চিরদিন কারো জন্য যদি হতো তাহলে এক ব্যক্তিত্ব ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন থাকতেন।
উনি যখন থাকে না একটু কারো থাকার সুযোগ, চলে যেতে হবে। মৌত অবধারিত, চেহারাটা কিন্তু আল্লাহকে দেখাইতে হবে। বাবু যুবক কিভাবে দেখাবে, এটাও তো সত্য। কার মৌত কখন আসবে কেউ জানে। আজকে রাত্রে গোলাপগঞ্জে কয়জন মরবে এটা উনিই জানে, আর কেউ জানে না। গোলাপগঞ্জের কোন শিক্ষিত ব্যক্তি জানে না, গোলাপগঞ্জের ডাক্তাররাও বলে দিতে পারবে না চেক করা যে এই লোকটা আজকে রাত্রে মারা যাবে। কে কখন মরবো এটাও জানে না। দ্বিতীয়টা বুঝাইতেছি, দ্বিতীয়টা আকর্ষণের পাত্র হওয়ার জন্যই হুকুম যেন সহজে পুরা করতে পারি। আমি তো বলি 80 বৎসরের জীবনের শূন্যতা যদি পুরা করতে চায়, রিকভারি করতে চায়, পরিপূর্ণ করতে চায়, তাহলে এক রাত্রই যথেষ্ট। এক রাত্র, যেটাকে লাইলাতুল কদর বলে, এক রাত্র 83 বছর 4 মাস। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে এই সৌভাগ্য। ওই উম্মত বানাই না। আমি একটা কথা আপনাদের কাছে বেশি জোর দিয়ে বুঝাইতে চাব, আর না বহুত হয়ে গেছে। নবীর আদর্শের থেকে আমরা দূরে, বহুত দূরে চলে গেছি। আল্লাহ আর যেন না হয় সমূলে ধ্বংস করবেন না বটে, বটে সমূলে ধ্বংস করবেন না বটে, কিন্তু শাস্তি দিবেন এতে কোন সন্দেহ নাই। উম্মতে মুহাম্মদী নির্বাচিত আমরা, আকর্ষণ আমি দেখাইলাম যে 80 বৎসরের রিকভারি যদি করতে চায় বিরুদ্ধ, 80 বৎসরের শূন্যতাকে যদি পূর্ণ করতে চায় মুসলমান বিরুদ্ধ, যে 80 বৎসর আমি কিছু করি না, ওর জন্য এক রাত্র যথেষ্ট, ওর জন্য 1 মিনিট যথেষ্ট। 1 মিনিট নবীজির চোখের পানির কারণে আল্লাহ দিয়েছিলেন। কানতে কানতে কান্নার ভিতরেই যুবক জিবরিল আসছে, বলছে আল্লাহ জেনে নিছে আপনি কাঁদেন কেন? সুসংবাদ দিয়া পাঠাইছে, বলছে সেটা কি? আগে সুসংবাদ শোনাও। বলছে আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত কবুল করবেন। হাসির কান্নার ভিতরে হাসা দিছেন, আর চিৎকার দিয়া বলছেন ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। জিবরিল তাইলে আমার উম্মত বেঁচে যাবে। 1 মিনিট সময় যথেষ্ট। এই জন্যই তো আমি শেষ জায়গায় চলে আসছি, এই জন্যই তো। কথা লম্বা হলে অনেক কিছু হবে এরকম না, অল্প কথাও যদি দিলে গাঁথতে পারি, এই ভিতরে যদি বসাইতে পারি তাহলে যথেষ্ট হবে। নাহলে আমি সারা রাত্র আপনাদেরকে বোঝাবো, কোনো কাজে দিবে না। একটা কথাও যদি যুবক দিলে গাঁথে, আজকে যেটা দেখাইতেছি কসম খোদা, আমি মানি কবরের প্রশ্ন 3টা, কিন্তু কবরের মেইন প্রশ্ন একটা। কয়টা? 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 মৌলিক প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, আসল প্রশ্ন হলো একটা। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কিতাবুল জানায়েজের ভিতরে লেখা আছে মেইন প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, মৌলিক প্রশ্ন একটা। এটা ওকে তো বাকি 2টা জিজ্ঞাসা করার প্রয়োজনই হবে না। এটা ওকে না তো বাকি 2টা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। মেইন প্রশ্ন হলো একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন,
বুখারী শরীফে আছে। কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা করবে, দেখায়া জিজ্ঞাসা করবে, এই লোকটাকে চিনো কি চিনো না, এর আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিল। মেইন প্রশ্ন হল এটা। ওনার রঙে কতটুকু রঙিন ছিল, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, রঙে কতটুকু রঙিন ছিল, ওনার ঢঙ্গে কতটুকু তুমি ঢঙ্গিন ছিল, ওনার রূপে কতটুকু তুমি রূপান্তরিত ছিল, ওনার চাল চলনে তুমি কতটুকু অভ্যস্ত ছিল, এটা বলো। প্রথম প্রশ্ন এটা, মেইন প্রশ্ন এটা, আসল প্রশ্ন এটা, মৌলিক প্রশ্ন কবরের এটা। শুধু শুধু আপনাকে নির্বাচিত করেন নাই, বলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য, আল্লাহর হুকুমকে পুরা করার জন্য, যেন সহজে পুরা করতে পারি। হায় হায়, এই জন্যই তো এই উম্মতের সবকিছু সহজ করছেন, কঠিন করেন নাই, সহজ। আবার বইলেও দিচ্ছেন, কোন উম্মতকে বলছেন কি বলেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে তো লাউড স্পিকার দিয়ে বলে দিচ্ছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। উম্মতে মুহাম্মাদি তোমাদের রেঞ্জের বাহিরে, তোমাদের সাধ্যের বাহিরে, তোমাদের শক্তির বাহিরে, তোমাদের অ্যাবিলিটির বাহিরে, তোমাদের ক্ষমতার বাহিরে আমি তোমাদেরকে কোন হুকুম দিই নাই, কেননা তোমরা আমার বন্ধুর উম্মত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, তাহলে কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, সহজ করছি, সহজ। কিন্তু আফসোস, নবীর আদর্শ কতটুকু, বলেন ওই রঙে আমরা রঙিন কতটুকু। উম্মতে মুহাম্মদী আবার শেভ করে কি করা, বলেন উম্মতে মুহাম্মদী নিজেকে দাবি করে ও শেভ করে কি করা, জিজ্ঞাসা করে। নবী যদি করতো তাহলে করতাম, উনি তো করেন না, তো আমি শেভ করি তো করি কি করা, কেন দাড়ি তো দিছিলেনই উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য। কি কি জন্য দিছিলেন? জান্নাতে যাওয়ার জন্য দিছিলেন। এই উম্মতকে তো দাড়ি দিছিলেনই জান্নাতে যাওয়ার জন্য, নাইলে আল্লাহ কেন চিৎকার দিয়া বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকাইল, আল্লাহ বলে ওকে দেখলে আমি লজ্জা পায় যে শাস্তি দেয়নি। নাইলে মুহাদ্দিসে জামান দাড়ি দেখায় জান্নাতে গেল কি করে? এটা তো সমগ্র হুজুররা জানে। জামানার মুহাদ্দিস মারা গেছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, হাসতেছে আর বলতেছে দাড়ি দেখায় চলে গেছি জান্নাতে। দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, বুইরা ও সাদা পাকা দাড়িওয়ালা কিনে আসছিস? হাদিস মনে উঠছে, মুখ দিয়েও বাহির হয়ে গেছে, কিচ্ছু আনি নাই, শুধু দাড়িটা নিয়ে এসেছি, দাড়িটা। আল্লাহ চেতা বলতেছে শুধু দাড়ি? তো মুহাদ্দিস প্রতি উত্তরে বলতেছে, রাগ হইতেছেন কেন? আপনি কি জিবরিলকে বলেন না? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন না? আপনি জিবরিল কি আমাদের নবীজিকে বলে না? নবীজি কি সাহাবাদেরকে বলেন না? ওনারা কি আমাদেরকে বলেন না? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না, এখন তো উল্টা দেখতেছি। রাগ হয়ে গেলেন।
আল্লাহ হাসি দিয়ে বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাড়ি শাসে কি করে রাগ হয়ে গেল? তো গাড়ি শাসে কি করে? ওর তো দাড়ি শাসের কথা না। আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায়? বিজাতিদের আদর্শে আদর্শবান হয়েও তো প্রিয় হইতে পারলেন না। প্রিয় যদি হইতে পারতাম তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশল কি করে? আপনি তো আফগানি চিনেন না। ইরাক মাটির সাথে মিশল কি করে? যদি কেউ থেকে থাকে ইরাকের প্রবাসী এখানে, ওরা বলুক ইরাকিরা কেমন ছিল। সাদ্দামের আমলে তো পুরা ইরাকে একজন হাফেজ ছিল না। চ্যালেঞ্জ আমার সাথে, সাদ্দামের আমলে ইরাকে একজন হাফেজ ছিল না, একজন হাফেজ, ইরাকি হাফেজ ছিল। মাটির সাথে মিশল কি করে? রঙিন তো ছিল ওদের মতনই। আপনি সাদ্দামরে কয়দিন দেখছেন আরবি পোশাকে, আর কয়দিন দেখছেন ইউরোপিয়ান পোশাকে? বলেন, ছবি এখন নেটের থেকে নিয়ে আসেন। আমরা তো সব ওদের রঙে রঙিন হলাম। রাগ হয়ে যাবেন? আমি প্রত্যেকবারই বলি, আজকেও ফ্লাইটে আসতে সময় বললাম, দেখলাম ওদের রঙেই তো রঙিন হয়ে আসতেছে নারী ও পুরুষও। নারীও তো ওই ইংল্যান্ডের পোশাকই, যদিও আসতেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র ভূমি থেকে। তারপরে তো আপন হইতে পারলাম না। যুবক, তোমার চুলের স্টাইল তো তোমাকে ওদের কাছে আপন বানাইল না। তোমার 31st নাইট তো ওদের কাছে তোমাকে আপন বানাইল না। তোমার 14 তারিখ তো ওদের কাছে তোমাকে আপন বানাইল না। নাইলে তুমি দালালের পিছ পিছ গুলো কেন বিদেশ যাওয়ার জন্য? বলো আমাকে, ইউরোপ যাওয়ার জন্য দালালের পিছে করো কেন? তুমি তো ওদের স্টাইলেই চলো, খাওয়া ওদের স্টাইলে, চলা ওদের স্টাইলে, শোয়া ওদের স্টাইলে, 24 ঘন্টা ওদের স্টাইলে কাটে আমাদের। তারপরে লম্বা লাইন, কোটি কোটি টাকা প্রতিদিন শুধু ভিসা ফি হিসাবে নেওয়া যাইতেছে। 100টা পাসপোর্টের ভিতরে 5টাকে ভিসা দিতেছে, 95টাই রিজেক্ট করতেছে। 60 জায়গায় এত কম যায় না ইন্টারভিউ দিতে। আমরা তো দেখি, আমি তো 103টা এমবেসি দেখছি, 103টা এই পর্যন্ত। আমার কাছে 103টা দেশের ভিসা আছে, 103টা দেশ দেখা হয়েছে আমার। আমি তো এমবেসিতে দেখি 60 জায়গায় যে কিরকম যায়। তুমি প্রিয় হইতে পারলো না কেন? সত্য এটাই, যতই রঙে রঙ না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে ছেড়া যতই রঙে রঙি না কেন, আমরা ওদের কাছে আপন হব না, 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 না। আল্লাহ হইতে দিবে না। তুমি ওরা আপন বানাবে না তো অন্য কথা, আল্লাহ তোমাকে আপন হতে দিবে না, 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 না। তুমি লিবিয়া দেখো না, তুমি কি বুঝবা লিবিয়া, যেটা মাটির সাথে মিশা গেছে। ফিলিস্তিন আমি 14 বছর আগে চোখে দেখছি, 14 বছর। যদিও বললে মিডিয়ায় কথা চলে যাবে, তারপরও বলতে বাধ্য হয়েছি। 60-70 বছর আগে দারুল উলুম দেওবন্দের ফরজান মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই ফিলিস্তিনিদের পায়ে ধরছে, পায়ে ফতোয়া নিয়ে যায়, পায়ে ধরছে। ইহুদিদের কাছে জমিন বিক্রি করা হারাম। বলো হুজুর জানি কিনা জানি না। পায়ে ধরছে ফিলিস্তিনিদের, পেছনা
ওরা ওই ফতুয়া ডাস্টবিনে ফেলাইছে, ছিঁড়া মুফতি কাফায়াতুল্লাহর মুখে মেলা দিছে আর বলছে আয়ুফতি আলাইনাল আজম, আজম আমাদের উপরে, অমানব আমাদের উপরে ফতুয়া দেবে। 14 বছর আগে তো দেখা আসলাম ওলামারা মাথা মারে দেওয়ালে, দেওয়ালে এখন মাথা মারতেছে আর বলতেছে ইয়া লাইতানা আতানা ফতওয়াতা কাফায়াতুল্লাহ, হায় ফতওয়ায়ে কাফায়াতুল্লাহ যদি মেনে নিতাম। 1% বেচছে 1000% দামে, 1000% টাকা পাইছে 1% দিতে। এইভাবেই তো দখল করছে। আজকে দুরবস্থা আমাদের চোখের সামনে। আমরা যতই রঙিন না কেন, এই জন্য বালমতে গাইখানে কবরের প্রথম প্রশ্ন কিন্তু মুহাম্মাদুর মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। প্রথম প্রশ্ন কবরের এটা। আসেন ফিরি, নাইলে কিন্তু সাইজ করার সিস্টেম বলে দিছে। নবীজি বলে গেছে তোমাদেরকে আল্লাহ 2 ভাবে শোধিত করবে। শোধিত বোঝেন? আরে শোধন বোঝেন? শোধন কি? পিউর করা, রিফাইন করা। তোমাদেরকে 2 ভাবে রিফাইন করবে। 2 ভাবে, একটা তো চলতেছে, কচু কাটা চলতেছে, আফগানিস্তানে কচু কাটা চলছে, ইরাকে কচু কাটা চলছে, লিবিয়ায় কচু কাটা চলছে, ফিলিস্তিনে এখন কচু কাটা চলতেছে, সিরিয়ায় কচু কাটা হয়েছে, লেবাননে কচু কাটা চলতেছে, সারা দুনিয়ায় চলতেছে। আল কতলু ওয়াল জালাজিল আরেকটা বাকি আছে, ওটা হবে। চতুর্দিকে সিগন্যাল দিতেছে, চতুর্দিকে। গত পরশুদিন সকালেও তিব্বত সিলেট থেকে বেশি দূরে না, চিকেন নেক বেশি দূরে না সিলেট থেকে। চিনেন চিকেন নেক? চিনেন না? সিলেটে থাকেন তাও চিনেন না? বেশি দূরে না, কাছে। গত পরশুদিন সকালে 7.1 ভূমিকম্প আসছে। বেশি দূরে না তিব্বত এখান থেকে। শোধনের ব্যবস্থা করে রাখছে। বলছে আমার উম্মতকে আল্লাহ পিউর করবে, রিফাইন করবে, ভূমিকম্প দিয়া। ভূমিকম্প সত্য এটাই। বড় ব্যথা লাগে, বড় ব্যথা, বড় ব্যথা লাগে, বড় ব্যথা। লিবিয়ার এক একটা বাড়ি যখন দেখছি আর এখন যা চিত্র দেখতেছি, বড় ব্যথা লাগে। সিলেটের বাড়ি আর লন্ডনে বাড়ি কিচ্ছু না। লিবিয়ার ওই বাড়ির সামনে যে সময় গাদ্দাফির শাসন চলতেছিল, যা দেখেন এখন সব মাটির সাথে মেশানো। দেখেন নেটে সার্চ দিয়া। আমি তো দেখা বলতেছি, আমি তো ওই যুগে দেখছি যে যুগে গাদ্দাফি ছিল। মাটির সাথে আমরা মিশিয়ে দিছে। ওর আমলে দাড়িতে পাবন্দি ছিল, কেউ দাড়ি রাখতে পারবে না। বেশি সে মসজিদে আনাগোনায় পাবন্দি ছিল, বেশি মসজিদে আনাগোনা করতে পারবে না। বেশি মসজিদে আনাগোনা করতে পারবে না। তাবলীগ 100% নিষিদ্ধ ছিল। জানতে পারলে পর্যন্ত শাস্তি হতো। বিশ্বাস হয় না? তাহলে আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নিয়ে লিবি, ও আপনাকে শোনাবে পুরা কাহিনী, যে ভাইগা চলে আসছে দেশ ছেড়া। গাদ্দাফির সময় যেতে পারে না, আর এখন যাবে তো যাবে কই? এখন তো সব ভাঙ্গা। ঘর আছে তো ছাদ নাই, কামরা আছে তো দেওয়াল নাই, মাটি আছে তো ঘর নাই, কোথায় যাবে এখন? আমাদের ওই দুর্দশা না হয়,
আসেন, যদি আমার কথা বুঝে থাকেন আমরা ফিরি। যুবক পায়ে হাত দিয়ে বলি ফিরো, নাহলে বড় মূল্য চুকাইতে হবে, তোমাকে বড় মূল্য দিতে হবে, বড় জরিমানা দিতে হবে। ওই দিন সওয়া যাবে না, সত্য এটাই। কেননা এটা আল্লাহ সাজানো, অন্য কেউ সাজাইতো আমার বিশ্বাস আল্লাহ আঙ্গুল দিতেন না, এটা আল্লাহ নিজে সাজাইছে। দেহটা আল্লাহ সাজানো, যুবকের যৌবনটা আল্লাহ সেট করছে, পুরুষের পুরুষত্বটা আল্লাহ সেট করছে, নারীর নারীত্বটার কারিগর স্বয়ং আল্লাহ। আমাদের কারিগর স্বয়ং আল্লাহ। আবার কারিগর তো কারিগর, বানানোর পরে নিজেই যেন ভাবতেছিলেন যে এত সুন্দর হলো কি করে। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন, তারপরেই মনে হয় ভাবছেন যে এত সুন্দর যখন, তাইলে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় দিব? তোর মাথায় দিয়া দিলাম। বড় মূল্য দিতে হবে কিন্তু। এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা ফিরি, নবীর আদর্শের দিকে ফিরি। কসম খোদা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবেন না, লা ইলাহা পড়তে পড়তেও যদি আপনার মৌত হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে গ্রহণ না, 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 না। জিজ্ঞেস করেন গ্রহণ কি? লা ইলাহা ওই পর্যন্ত গ্রহণ হবে না যতক্ষণ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে না মানবেন, রূপ রেখায় না মানবেন, রঙে ঢঙে না মানবেন, চাল চলনে না মানবেন, উঠা বসায় না মানবেন, খাওয়া লয় না মানবেন, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না। এই জন্য চলেন আজকে তওবা করি, নাইলে কিন্তু রিফাইন করবে। এটাই সত্য, এটাই হাদিস বলে, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিতুতহিরাহুম মিনাল মাআইব। আমি হাদিসে কুদসি দিলাম, আল্লাহ নিজে বলতেছে আমি তোমাদেরকে পবিত্র করব, কারণ আমি বন্ধুকে লজ্জিত করব না, তোমাদেরকে পবিত্র করব। বন্ধুকে লজ্জিত করব না, কেননা বন্ধুর সাথে আমার ডিট লা ইউখজিকা ফি উম্মাতিক, আমি পাপ করে ছাড়বো তোমাদেরকে। এই জন্যই চলতেছে অপারেশন, নাইলে মুসলমানের উপরে, উম্মতে মুহাম্মদের উপরে অপারেশন হওয়ার কথা না। শুধু আমাদের দোষে আজকে আমরা অপারেশন চলতেছে আমাদের উপরে। করবেন তওবা? কে কে করবেন মনের থেকে দেখি? পাক্কা? বিলকুল? তাহলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে কয়েকটা কাজ করেন, কয়েকটা কাজ আজকের থেকে। তওবা তো এখন করলেন, ডেলি অগ্রিম 2 বেলা তওবা করেন। অগ্রিম বুঝেন? আগাম আগাম তওবা করেন 2 বেলা। বিশেষ করে যুবকদের হাতে পায়ে হাত রেখা বলবো, আমার কথা মেনে না। যুবক মেনে না, তোমার যৌবন আকর্ষণের পাত্র হয়ে যাবে। ঘুমের আগে তওবা করো, এই কথা ভাইবা যে হতে পারে আর কোনদিন আমি ঘুমের থেকে উঠবো না। যদি না উঠলাম, ঘুমের থেকে যদি উঠতে পারলাম, তাহলে আবার তওবা করি, এটা ভাইবা যে আজকে সূর্য হয়তো ডুবতে দেখবো না। আছে আজকে সূর্য ডুবতে দেখে নেয়, এরকম 2-4 লাখ মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। 2 বেলা তওবায় অভ্যস্ত, পারবো? পাক্কা?
হ্যাঁ, ভুল হবে? হ্যাঁ, মনে গাঁথলেন তো? খাওয়ায় ভুল হইতে পারে, এটাতে যেন ভুল না হয়। তৃতীয়, যুবকদেরকে বলবো ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়। আপনাদেরকেও বলবো, পড়েন আর না পড়েন আমার কোনো আপত্তি নেই, পড়তে পারলে তো শোনায় সোহাগা যে ডেলি আমি একটা পৃষ্ঠা পড়ছি বা একটা আয়াত পড়ছি। এটা তো ভালো। যদি না পারলাম তো ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিই, চুমা। সিলেটের মানুষ আমার কাছে যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি দেখা দিতাম যে প্রত্যেকের বাড়ি কোরআন কিরকম চিৎকার দেয়। কসম খোদা। বলবেন কোরআন কি চিৎকার দেয়? তাহলে খেজুর গাছ কিভাবে চিৎকার দিল? যেই খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল জুমার দিন খুতবা পড়তেন, মেম্বরে পা দিতে দেরি, বুখারী শরীফের ভিতরে তো পুরো পাপ নিয়ে আসলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। অনেক মাসলা এটা দ্বারা প্রমাণিত করলেন। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ তো চিৎকার দিতে দেরি করে নাই। পুরা মসজিদের নববীর লোক তো শুনলেন, খেজুর গাছ যদি নবীর পিঠের বিচ্ছেদে চিৎকার দিতে পারে তা আল্লাহর কালাম কেন পারবে না? আল্লাহর কালাম এই জন্য চিৎকার দিতেছে, সারা বৎসর আমাদের ঘরে কোরআন রাখা। রাখবেন না, প্রমাণ কেউ দিতে পারবেন না যে ডেলি আমি কোরআনটা আমার ঘরের মানুষ খুইলা পড়ে না, বাদ দিলাম। ডেলি একবার খুইলা কোরআনটাকে চোখ ভুলায়। চোখ বুলানো বোঝেন তো? চোখ দিয়া দেখে, ওটাও বাদ দিলাম। বলেন এখানে কয়জন যুবক আছে, কয়জন আমরা আছি ডেলি কোরআনটাকে একবার চুমা দিই? এখানে তো এরকম লোক আছে সারা বৎসরে একবার কোরআনটাকে হাত দিয়ে একটু ছুঁয়েও দেখে না। নাই এখানে? নাই? রাগ হয়ে গেলে নাই এখানে? তাহলে কোরআন চিৎকার দিবে না কেন? আপনার ঘরে তো কোরআন চিৎকার দিতেছে। এই জন্য আমি বলতেছি ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন, চুমা দিয়া রেখা দেন। কোরআনের চিৎকার বন্ধ হয়ে যাবে। চতুর্থ, মসজিদ চিৎকার দিতেছে, চিৎকার। আপনি শোনেন না মসজিদ যে চিৎকার দেয়? শুনলে পাগল হয়ে যেতাম। মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কোথায়? তুমি তো তোমার ঘর উঠায় দিয়া দিলে। কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই, শুধু আমাদেরকে ঘর দিছেন। সব উম্মতকে আল্লাহ কেবলা দিছেন, কাবা দিছেন, ঘর দেন নাই। ঘর তো আমাদেরকে দিছেন। হাতে সময় নেই আপনাদেরকে দেখাই দাও। ঘর তো দিছেন আল্লাহ, গর্ত দিছেন। এই মসজিদের জায়গা কিয়ামতের দিনও বিনষ্ট হবে না। কিয়ামতের দিনও কিয়ামত আসবে, সমস্ত মাটি তুলা হয়ে উড়ে যাবে, নিঃশেষ হবে সৃষ্টি। কিন্তু মসজিদের যতটুকু জায়গা, এই জায়গা আল্লাহ উঠায়া নিয়ে নিবে। মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি করি। জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি করি। আজকের থেকে মসজিদ ঘোরা দেয়। পারবেন? ইনশাআল্লাহ পারবেন না পারবেন? হ্যাঁ, আগে বলেন অবশ্যই পারবো, তারপরে বলেন ইনশাআল্লাহ। আগে ইনশাআল্লাহ মানে কি বুঝাইতে চাইতেছেন? এরকম ইনশাআল্লাহ তো জীবনে এটা মনে হয় 10ম চলতেছে, ঠিক না? 16তম, ঠিক না? 15 বারই এরকম ইনশাআল্লাহ বলছেন, কিন্তু মসজিদে এক কাতারও বাড়ে নাই। এমনকি যুব সংঘের ছেলেরাও নামাজে আসে নাই। এমনকি যারা মুরব্বী ছিলেন ওনারাও আসে নাই।
15 বার তো ইনশাআল্লাহ বললেন, কাজ দিল কি? এখন আগে অঙ্গীকার করেন, পরে ইনশাআল্লাহ বলেন যে অবশ্যই মসজিদ গড়ব। গড়বেন অবশ্যই, অঙ্গীকার পাক্কা, তারপরে বলেন ইনশাআল্লাহ, তাইলে কাজে দিবে। আগে ইনশাআল্লাহ বলে বুঝাইতে চাইতেছেন, এই ইনশাআল্লাহ লেগে পিঠা খাইতে হবে, পিঠা। সত্য বলতেছি আমি, এমনি বলতেছি না। এটার জন্য পিঠা খাইতে হবে, পিঠা। যে তুই তো ইনশাআল্লাহ বললি, পাও তো দিছিলাম তোকে মসজিদে হাঁটার জন্যই তো। চলেন, মনে উঠলো শোনা দিই, এই উম্মত দুযোগে যাবে কিন্তু হাত কড়ি থাকবে না, দুযোগে যাবে পায়ে বেড়ি থাকবে না, দুযোগে যাবে গলায় ছিকল থাকবে না, দুযোগে যাবে বটে কিন্তু চেহারা কালো হবে না, কালো হবে না, কালো হবে না, কালো হবে না। দারোগা জিজ্ঞাসা করবে, মালিক জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, এটা কোত্থেকে ধরে নিয়ে আইসস? হাত করি কই, বেরি কই, গলায় ছিকল কই, চেহারা তো চকচকে, দুযোগীদের চেহারা কালো হবে। আল্লাহ জবাব দিবে, বলবে বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। বলবে আল্লাহ চেহারা পরিষ্কার কেন, কালো চকচকে কেন? বলছে যেই চেহারায় উজুর, যেই চেহারা আমার কুদরতি পায়ে লাগে, জীবনে একবারও যদি লেগা থাকে, ওই চেহারা কোনোদিন কালো হয় না। হাত করি নেই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওইটাতে হাত করি লাগে না। পায়ে বেরি নেই কেন? যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওটাতে বেরি হয়তো হয় কি করে? এই 2-3 জায়গা ছাড়া বাকি শরীরে আগুন লাগায় দেয়, চেহারা, হাত আর পাও ছাড়া লাগায় দেয়। মালিক আগুনকে বলবে ধর। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে শিখা, মনে মনে শিখায় দিবে, কলেমা পড়। আগুন আসবে ধরতে, উম্মতে মুহাম্মাদী জোরে জোরে। উদাহরণ দিলে বুঝবেন, ছোটবেলা তো এত বাড়িঘর ছিল না, ঠিক না? কি বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করতেছি, ছোটবেলা এরকম ছিল নাকি? রোড ঘাট। আমাদের ছোটবেলা যখন একা একা রাত্রে কোনো খান দিয়ে যাইতে হতো, তো আমরা জিকির করতে করতে যেতাম না, তাইলে আর ভয় অনুভব হতো না। আগুন যখন আসবে তো এরা কলেমা পড়বে, আগুন চলে যাবে, আবার হুকুম দিবে ধর, আবার কলেমা পড়বে, আবার চলে যাবে। তৃতীয়বারের পরে দুজন মালিক জিজ্ঞাসা করবে ধরিস না কেন? তা আগুন বলে আমি পারবো না, আপনি যে ধরেন। লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কলেমা পড়ে ওরে ধরার ক্ষমতা আমার নাই, আপনি ধরেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, তারপরে আল্লাহ বন্ধ করে দিবে, ঘুম পড়ায় দিবে। আমাতাহুল্লাহু মুতাতান, ঘুমের মতো হয়ে যাবে। যেরকম কাশের ওষুধ বেশি একসাথে খায়া ফেললে কেমন ঘুম ঘুম লাগে না? হাঁটলেও মনে হয় ঘুমাইতেছে, খাইতেও মনে হয় ঘুমাইতেছে, ঠিক না? এরকম ঘুম পড়া দিবে, আর এর ভিতরে শাস্তি কমপ্লিট হয়ে যাবে। আপনি কার উম্মত জানেন? এই জন্য আজকের থেকে মসজিদ কি করব? মসজিদ পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, কেউ উঠাউঠি না করুন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। শর্ট দোয়া হইতেছে, এটা শেষ দোয়া না। মাহফিল চলতে থাকবে, উঠা না যায়। আমি আমারটা আপনাদেরকে দেওয়া যাইতেছি। আল্লাহ
এই আয়োজনকে কবুল করো, আয়োজকদেরকে কবুল করো, শ্রোতাদেরকে কবুল করো, আজকে এই এলাকাটাকে কবুল করো, আজকে এই থানাটাকে কবুল করো, আজকে এই জেলাটাকে কবুল করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ ইজ্জত রাখে না, এরা ওনার প্রতিবেশী, ওনার উত্তরসূরি, যা অঙ্গীকার করছে এর উপর আপনি উঠায়, বিশেষ করে যুবকদেরকে কবুল করা, যার যে পেরেশানি আছে দূর করা, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেলা নসিব করেন। আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে এই গোলাপগঞ্জে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায় থাকে, ইনসানের সাথে সাথে জিন্নাত, আল্লাহ সবাইকে মাফ করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।